অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। জেলখানার ভিতরে বেছে সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন, তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে, কই এটার ব্যাপারে তো আবার কোনো পদক্ষেপ নিতে দেখিনি। বরং সাংবাদিক ভাইরা, যদিও এই ফ্যাসিবাদী আমলে অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী ঘরানা, তারপরেও আমাদের যারা ফিল্ডের সাংবাদিক রিপোর্টার তারা কিন্তু ঠিকই রিপোর্ট করেছে যে কারাগারের ভিতরে সালমান এফ রহমান রাজার হালে আছেন এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছে। এই অস্থিতিশীল করে তোলার পিছনে নিশ্চয়ই তার একটা অবদান আছে, যেটা আমরা গণমাধ্যমেও আমরা পাচ্ছি যে তিনি এই সমস্ত কাজগুলি করবেন। সালমান এফ রহমান গতকালকেও আমরা তার নিউজ দেখেছি, কই এগুলোর ব্যাপারে তো কোনো পদক্ষেপ নিতে দেখিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে এই যে লুটের টাকা দেশের ভিতরে যাদের কাছে আছে এদের অনেকেই তো এখন ধরা পড়েনি, এবং এই টাকাই এই সরকারের বিরুদ্ধে, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমাদের নানাভাবে, এবং অস্থিতিশীল করার জন্য ইতিমধ্যেই আওয়ামী লীগের লোকরা হত্যার মতো জঘন্য কাজও করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল, তাদের সাথে তো আমাদেরই অর্থাৎ গণতান্ত্রিক যে শক্তি সমমনা দল তাদের সাথে তো সম্পর্ক হওয়ার সবচেয়ে কথা। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই পাবো না। আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে, এবং দেশে গণতন্ত্র তো বালাই নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না যদি শেখ হাসিনার পুনরুত্থান হয়, আওয়ামী ফ্যাসিবাদের যদি পুনরুত্থান হয়, তাহলে আজকে এই সরকার গভীর চিন্তা ভাবনা করে তো কাজ করা উচিত, এবং উচিত ছিল আরো বেশি আর্টিকুলেশন থাকা দরকার এই সরকারে। সেটি না করে আমরা ক্রমাগত ভাবে দেখছি যে মূল স্পিরিটের বাইরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, এটা গোটা জাতিকে একটা শঙ্কার মধ্যে নিয়ে গেছে। এবং এই কারণেই আজকে সালমান এফ রহমানদের মতো লোকরা কারাগারের ভেতর থেকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং যারা এখনো গ্রেপ্তার হননি তারা বিপুল অঙ্কের টাকা নিয়ে সেই টাকা ছিটাচ্ছেন এবং তারা অস্থিতিশীলতা তৈরি করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আপনি উপদেষ্টা নিয়োগ করবেন, কিন্তু একটু যাচাই বাছাইয়ের মনে হয় দরকার আছে। বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে, তখন এরা কেউ আপনার পাশে দাঁড়াবে না, কারণ 15.5 বছর আমরা এদের ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা টু শব্দ করার নিদর্শন আমরা দেখি।